তেহরানের আকাশে সূর্য ডোবার আগেই যেন এক অজানা আগুন ছড়িয়ে পড়ে দখলদার ইসরায়েলের মগজে। কারণ ইরানের বুকের ভেতর আগুনটা এখনও ধিক ধিক করে জ্বলছে। ক্রোধের বিষবাষ্প এখনও ফনা তুলে ফোঁস করছে। যদিও যুদ্ধবিরতির এক পাতলা চাদরে ঢাকা পড়েছে মধ্যপ্রাচ্যের আকাশ, কিন্তু তেহরানের রাগ আসলে এখনও মেটেনি। আর তাই তাদের চোখে এখন শুধু একটাই প্রতিশোধের নেশা, ইসরায়েলকে চিরতরে ঝলসে দেওয়া। আর তাই তারা শুধু একটা নিখুঁত সুযোগের অপেক্ষায় আছে। সামান্য একটা ভুল এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মতো একটা উস্কানি পেলেই অবৈধ ইহুদি রাষ্ট্রকে আস্ত একটা নরক বানিয়ে দিতে ইরান আজ প্রস্তুত। ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিতে যেন আজকাল ভোর হতেই বাজে লাল অ্যালার্ম। ফসফসে গলায় নিজেদেরই উচ্চপদস্থ কর্মকর্তারা বলে তেহরান কিছু একটা করছে, তবে এবার ভিন্ন কিছু। কারণ তাদের কাছে নাকি খবর এসেছে ইরান চীনের কাছ থেকে কিনছে এমন সব আধুনিকতম যুদ্ধবিমান আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রুর যে কোনো দুঃস্বপ্নকে আকাশে মিলিয়ে দিতে পারে। আর ঠিক এই খবরটাই যেন পারমাণবিক বোমার মতো বিস্ফোরিত হয়েছে অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েলের অন্তর্মহলে, কাঁপিয়ে দিয়েছে তাদের অস্তিত্বের ভিত। শিশু হত্যাকারী রাষ্ট্রটির গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে এখন দিনরাত এক করে যে উত্তপ্ত আলোচনা চলছে তার কেন্দ্রে রয়েছে যে শুধুমাত্র একটি দেশ ইরান তার অজানা নয়। তাদের উচ্চপদস্থ গোয়েন্দারা এক প্রকার নিশ্চিত যে ইরান কেবল সাধারণ অস্ত্রশস্ত্র কিনছে না, বরং ভবিষ্যতের জন্য এমন এক চমকে দেওয়া হামলার নিখুঁত ছক এঁকে ফেলেছে যার একমাত্র লক্ষ্যবস্তু হবে ইসরায়েল। তাই তারা আশঙ্কা করছেন এটা শুধু একটা অস্ত্র চুক্তি নয়, এটা এক আসন্ন ঝড়ের পূর্বাভাস। কিন্তু কি এমন অস্ত্র কিনতে চলেছে ইরান জানিয়ে এত আতঙ্ক, এত ভয়? সামরিক বিষয়ে যারা সামান্যতম খোঁজখবর রাখেন তারা সহজেই ধারণা করতে পারবেন আলোচনার টেবিলে ঠিক কোন বিধ্বংসী যুদ্ধাস্ত্রগুলোর নাম ঘুরপাক খাচ্ছে। ধারণা করা হয় এই তালিকার একেবারে শীর্ষে রয়েছে চীনের ভয়ঙ্কর J-20 স্ট্রিট ফাইটার। এটি এমন এক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যাকে বলা হয় আকাশের ভূত। এটি যখন আকাশে উড়বে শত্রুর রাডার তাকে দেখতেই পাবে না। অনেকটা অদৃশ্য চাদর গায়ে দিয়ে এসে হামলা চালিয়ে মিলিয়ে যেতে পারে চোখের পলকে। এর পাশাপাশি ধারণা করা হয় যে 35 নামের আরও একটি ঘাতক যুদ্ধবিমানের, যা দীর্ঘ সময় ধরে আকাশে অবস্থান করে অতর্কিত হামলা চালাতে বিশেষভাবে পারদর্শী। একবার ভাবুন তো, এই ধরনের প্রযুক্তি যদি ইরানের হাতে আসে তাহলে তারা আর শুধু নিজেদের আকাশ রক্ষা করবে না, বরং যে কোনো মুহূর্তে প্রতিপক্ষের আকাশে ঢুকে এমন এক বিধ্বংসী হামলা চালানোর সক্ষমতা অর্জন করবে যা থামানোর মতো প্রযুক্তি জালিম ইসরায়েলের হাতে নেই। তবে ইরান শুধু আক্রমণে বিশ্বাসী নয়, প্রতিরক্ষাতেও নিজেদের এক দুর্ভেদ্য দেয়ালে পরিণত করতে চাইছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী তেহরান ইতোমধ্যে চীনের কাছ থেকে HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমের কিছু সংস্করণ হাতে পেয়েছে। কিন্তু তারা এখানেই থামছে না। এবার তাদের চোখ পড়েছে HQ-9 এর আরও উন্নত এবং বিধ্বংসী সংস্করণগুলোর দিকে। এই সিস্টেমগুলো এতটাই আধুনিক যে দখলদার ইসরায়েলের মতো হিংস্র রাষ্ট্রের পাঠানো ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি শব্দের চেয়ে দ্রুতগতির যুদ্ধ বিমানকেও মুহূর্তের মধ্যে আকাশে শনাক্ত করে স্রেফ গুড়িয়ে দিতে সক্ষম। অর্থাৎ ইরান এমন এক ব্যবস্থা তৈরি করছে যেখানে শত্রু হামলা করতে এলেও ধ্বংস হবে, আর ইরান যখন হামলা করতে যাবে তখন তাকে কেউ দেখতেও পাবে না। এই মুহূর্তে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের শীর্ষ সামরিক কর্তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন। তারা এক বাক্যে স্বীকার করছেন ইরান ভেতরে ভেতরে ভয়ঙ্কর কিছু একটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর সেই প্রস্তুতি যদি হয় আকাশপথে একটি দ্রুত এবং অতর্কিত পাল্টা আঘাত, তাহলে তারা হয়তো এখনো আঁচ করতে পারছে না যে সেই মহাপ্রলয় ঠিক কবে, কখন এবং কোন দিক থেকে তাদের উপর আছড়ে পড়বে। তারা ভয় পাচ্ছে কারণ চীন ও ইরানের এই চুক্তিগুলো একবার চূড়ান্ত হয়ে গেলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরদিনের জন্য বদলে যাবে। ইরান তখন এমন এক প্রতিপক্ষ হয়ে উঠবে যার আকাশ, মাটি আর প্রযুক্তি সবকিছু একসাথে আগুন হয়ে ঝাঁপিয়ে পড়বে দখলদারদের উপর। ভয়ে তাদের আত্মা যেন খাঁচা ছাড়া হওয়ার উপক্রম। আর এই বিপুল সামরিক শক্তি হাতে পাওয়ার আত্মবিশ্বাস থেকেই হয়তো
তেহরানের কেন্দ্রীয় মসজিদের মিম্বরে দাঁড়িয়ে জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ আহমদ খাতামি গত শুক্রবার এক আকাশ কাঁপানো হুঙ্কার ছেড়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বিশ্বকে জানিয়ে দিয়েছেন, যদি ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করার দুঃসাহস দেখায় তবে তেল আবিব নামক শহরটি এক ভুতুড়ে নগরীতে পরিণত হবে। শুক্রবারের সেই ঐতিহাসিক জুমার খুতবায় তিনি আরও বলেন, শত্রু সবসময় ইরানকে ধ্বংস করতে চেয়েছে। আজ তারা মুখে ধ্বংসের কথা বলছে, কারণ তারা নিজেদের অস্তিত্ব নিয়ে চরম সংকটে পড়েছে। কিন্তু আমরা সাইপ্রাস গাছের মতো অটল এবং দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। কোনো ঝড় আমাদের টলাতে পারবে না। খাতামি বলেন, সারা বিশ্বে মুসলমানদের প্রতিবাদ ও বিক্ষোভ এটা দেখিয়ে দিয়েছে যে ইসরায়েলের প্রতি মানুষের ঘৃণা কতটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আর এর সাথে পাল্লা দিয়ে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। মনে রাখবেন, ইতিহাসে এই প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি দেশ সাহসের সাথে সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। কাতারের আল উদেইদ ঘাঁটি লক্ষ্য করে ইরানের সেই শক্তির প্রদর্শন ছিল গোটা বিশ্বের জন্য একটি পরিষ্কার বার্তা। এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে যে ইসরায়েল একটি ক্যান্সার টিউমার, যাকে ইসলামী দুনিয়া থেকে চিরতরে মুছে ফেলতে হবে। মুসলিম দেশগুলোকে আমরা সতর্ক করতে চাই, ইসরায়েল যদি শক্তিশালী হয়ে ওঠে তবে আজ সিরিয়ার সাথে যা করেছে আগামীকাল সেটাই আপনাদের সাথেও করবে। যুদ্ধের দায়কার সেই বিষয়ে খাতামি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, এই যুদ্ধের সূচনা ইরান করেনি, কিন্তু যখন আমাদের দেশের উপর আগ্রাসন চালানো হয়েছে তখন আমাদের সশস্ত্র বাহিনী বাঘের মতো গর্জে উঠে জবাব দিয়েছে। আমরা প্রথমে প্রতিরক্ষা করেছি, এরপর এমন ভাবে পাল্টা আঘাত করেছি যে গোটা বিশ্ব ইরানের শক্তি কতটুকু তা হাড়ে হাড়ে টের পেয়েছে। আমরা প্রমাণ করে দিয়েছি ইরানের দিকে হাত বাড়ালে তার মূল্য কত ভয়ঙ্কর হতে পারে। এই সংঘাতের জন্য তিনি সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেন, আমেরিকা এই যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে শুধুমাত্র তার অবৈধ সন্তান ইসরায়েলকে বাঁচানোর জন্য। তাই আজ আমেরিকার মৃত্যু হোক স্লোগানটি কেবল ইরানের নয়, বরং সারা বিশ্বের মুক্তিকামী মানুষের স্লোগানে পরিণত হয়েছে। খাতামি তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কালো ইতিহাস তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্র গত কয়েক দশকে বিশ্বের 25টি দেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সামরিক হস্তক্ষেপ করেছে। তাদের ইতিহাস শুধুই রক্ত, ষড়যন্ত্র আর আগ্রাসনের এক কালো অধ্যায়। স্মরণ করিয়ে দেওয়া ভালো, গত 13 জুন ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় টানা 12 দিন ধরে নারকীয় আক্রমণ চালায়। এরপর 22শে জুন, যখন সবাই ভেবেছিল পরিস্থিতি শান্ত হবে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে ইরানের নাতাঞ্জ, ফর্দো ও ইস্পাহানে অবস্থিত 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করে বসে। এই নজিরবিহীন আগ্রাসনের জবাবেই ইরান অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে দখলদার ইসরায়েলের নানা অঞ্চলে মোট 22টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়, যা অবৈধ রাষ্ট্রটির বহু শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে। একই সাথে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং সুরক্ষিত সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত কাতারের আল উদেইদ ঘাঁটিতেও ইরানি সশস্ত্র বাহিনী একযোগে পাল্টা হামলা চালিয়েছিল। ইরানের সেই হামলা বিশ্বজুড়ে এক অভূতপূর্ব চাঞ্চল্য সৃষ্টি করে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক নতুন মাত্রায় পৌঁছে দেয়। আর আয়াতুল্লাহ খাতামি তার বক্তব্যের শেষে সেই উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিয়ে চূড়ান্ত হুঁশিয়ারি দেন, যদি যুদ্ধবিরতি আবারও লঙ্ঘন করা হয় তবে তেল আবিব নামক শহরটির আর কোনো জনবসতি থাকবে না। সেখানকার মানুষ নিজেরাই শহর ছেড়ে দিকবিদিক পালিয়ে বাঁচবে, কারণ গোটা বিশ্ব জানে ইরান যা বলে তা করে দেখায়। এই হুঁশিয়ারির মাধ্যমে ইরান যেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে একটি সরাসরি বার্তা দিল, তাদের জবাব শুধু কথাই নয়, বরং ভয়ঙ্কর কাজে হবে। তেহরান আর বেইজিংয়ের সেই গোপন চুক্তি এখন শুধু সময়ের অপেক্ষা, আর সেই সময় যখন আসবে তখন মধ্যপ্রাচ্যের আকাশ হয়তো এমন এক আগুনের সাক্ষী হবে যা আগে কেউ কখনো দেখেনি।